ভারতের পরমাণু বিজ্ঞানী হোমি জাহাঙ্গীর ভাবাকে কি হত্যা করা হয়েছিল? নেপথ্যে কি ছিল মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ? একটি ওয়েবসাইটের দাবি ঘিরে এখন এরকমই চাঞ্চল্যকর সব প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে। tbnnews.org নামে ওই ওয়েবসাইটের দাবি 1966 সালে হোমি জাহাঙ্গীর ভাবার বিমান ভেঙে পড়েনি, তাতে বিস্ফোরণ ঘটানো হয়। ওয়েবসাইটের তরফে এক সাংবাদিকের সঙ্গে রবার্ট নামে পদস্থ সিআইএ কর্তার কথোপকথনের একটি অংশ প্রকাশ্যে আনা হয়েছে, যেখানে তিনি বলছেন, আমাদের সামনে সমস্যা ছিল। ৬-এর দশকে ভারত অনেকখানি এগিয়ে গিয়েছিল, তারা পরমাণু বোমা তৈরির তোড়জোড় শুরু করে দিয়েছিল। এই কাজে তাদের সাহায্য করছিল রাশিয়া। ওয়েবসাইটের দাবি অনুযায়ী এরপরই ওই সিআইএ কর্তা বলেন, বিশ্বাস করুন, ওরা ভয়ঙ্কর ছিল। একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল। লোকটি আমাদের দুশ্চিন্তা বাড়ানোর জন্য বিমানে চড়ে ভিয়েনা যাচ্ছিল, তখনই বোয়িং 707 কার্গো বিমানে বিস্ফোরণ ঘটে। ওয়েবসাইটের তরফে সামনে আনা এই কথোপকথন অনুযায়ী হোমি জাহাঙ্গীর ভাবার মৃত্যু কিভাবে হয় সেই সম্পর্কিত সমস্ত তথ্য সিআইএর কাছে ছিল। 1965 অক্টোবরে অল ইন্ডিয়া রেডিওর একটি অনুষ্ঠানে ভাবা বলেছিলেন, সরকার সবুজ সংকেত দিলে 1.5 বছরের মধ্যেই ভারত পরমাণু বোমা বানিয়ে ফেলতে পারবে। এরপরেই 1966 সালের 24শে জানুয়ারি ভিয়েনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে তার বিমান। দুর্ঘটনায় কোনো যাত্রীর দেহাবশেষও এতদিন মেলেনি, কিন্তু সম্প্রতি আল্পসের মবলাতে ড্যানিয়েল রস নামে এক ব্যক্তি কয়েকটি দেহাবশেষ খুঁজে পেয়েছেন, যা 1966 সালে দুর্ঘটনাগ্রস্ত সেই বিমানের যাত্রীদের বলেই তাঁর দাবি। এবিপি আনন্দ।